হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা এই ভিডিওতে মেনলি কনিক সেকশন নিয়ে আলোচনা করব। কনিক সেকশন জিনিসটা কি এবং তার টাইপগুলো কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। কোঅর্ডিনেট জিওমেট্রি 2D, 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রির কনিক সেকশন চ্যাপ্টার আজকে স্টার্ট করব। কনিক সেকশন মানে একটা লোকাস বা সঞ্চারপথ, কার না একটা গতিশীল বিন্দুর, একটা মুভিং পয়েন্টের, যেটা মুভ করছে এমনভাবেই যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে তার যে ডিস্ট্যান্স এবং একটা নির্দিষ্ট স্ট্রেট লাইন থাকবে তার থেকে লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স, এই দুটো ডিস্ট্যান্সের রেশিও সবসময় কনস্ট্যান্ট হবে। অর্থাৎ একটা পয়েন্ট, একটা মুভিং পয়েন্ট, একটা গতিশীল বিন্দু ইজ মুভিং ইন সাচ এ ওয়ে দ্যাট, এইভাবে মুভ করছে যে দ্য ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট, একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে তার দূরত্ব, এবং দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড স্ট্রেট লাইন, একটি নির্দিষ্ট স্ট্রেট লাইন আছে যার থেকে লম্ব দূরত্ব, এই দুটো দূরত্বের রেশিও সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে কনিক সেকশন কাকে বলবো? না, দ্য লোকাস মানে সঞ্চারপথ। সঞ্চারপথ মানে একটা মুভিং পয়েন্ট, যেই রাস্তা দিয়ে সে মুভ করছে সেই রাস্তাটাকেই বলবো সেই পয়েন্টের সঞ্চারপথ বা গতিপথ। ইংলিশে বলা হয় লোকাস। দ্য লোকাস of a moving point which is moving in such a way that the ratio মানে অনুপাত, ratio of the distance of it মানে ওই মুভিং পয়েন্টের from a fixed point and the distance, perpendicular distance মানে লম্ব দূরত্ব, from a fixed straight line will be constant. সেই ফিক্সড পয়েন্টটাকে কি বলা হবে? এই ফিক্সড পয়েন্টটাকে আমরা বলবো ফোকাস। আর এই ফিক্সড স্ট্রেট লাইন, এটাকে আমরা বলবো ডাইরেক্ট্রিক্স। আর এই যে রেশিও, এই রেশিওটাকে বলবো ইসেন্ট্রিসিটি। যখন এইটাকে ই দ্বারা ডিনোট করা হয়, denoted by E, when E equals to 1, the conic section is called a parabola. এবং ফোকাস দিয়ে যাবে এরকম কর্ডগুলোকে the chords passing through the focus is called a focal chord. অর্থাৎ ওর যে সমস্ত কর্ড বা যেগুলো থাকবে তাদের মধ্যে যারা ফোকাস বিন্দুটা দিয়ে পাস করবে তাদেরকে বলবো ফোকাল কর্ড। এবার আসছি আমরা
এই প্যারাবোলা টপিকটাই আমরা আসছি। এই কনিক সেকশনের হিউজ অ্যাপ্লিকেশন আছে, স্পেস সায়েন্স এবং বিভিন্ন ধরনের সায়েন্টিফিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে এর বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন দেখতে পাওয়া যায়। প্রথমে আসছি প্যারাবোলা। প্যারাবোলার 4টে টাইপ আছে। কেস 1। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি কনিক সেকশন, এই সেকশন কথাটা কেন আসছে না, ডাবল কোণ মানে এই একটা কোণ, উল্টানো কোণ, আর একটা কোণ, এদের ভার্টেক্স কিন্তু সেম বিন্দুতে থাকবে। দুটো কোণ যখন তাদের ভার্টেক্স সেম বিন্দুতে থাকবে, তখন একটা প্লেন দিয়ে যদি একে কাট করি, তখন আমরা বিভিন্ন ধরনের কার্ভ পাবো বা বক্ররেখা পাবো। সেই কার্ভগুলোকে আমরা বলছি কনিক সেকশন। যেহেতু সেকশন করে, প্লেন দিয়ে সেকশন করলে আমরা কনিক সেকশনগুলো পেতে পারি। যেমন ধরো, আমরা একটা প্লেন এইভাবে কাট করছি, যখন আমরা একটা প্লেনকে এইভাবে কাট করছি, তখন আমরা এরকম ধরনের একটা কনিক সেকশন পাবো। এই সেকশনটাকে বা এই স্লাইসটাকে আমরা বলবো কনিক সেকশন। এরকম ধরনের বিভিন্ন কনিক সেকশন আছে। এবার কনিক সেকশনের টাইপগুলো বলে রাখি। কনিক সেকশনের টাইপগুলো আগে বলে রাখি প্যারাবোলা স্টার্ট করার আগে। যখন ইসেন্ট্রিসিটি ইকুয়ালস টু 1, দ্য কনিক সেকশন is said to be প্যারাবোলা। যখন ইসেন্ট্রিসিটি লেস দ্যান 1 হবে, অর্থাৎ 1 থেকে ছোট হবে, তখন আমরা কনিক সেকশনকে বলবো ইলিপস। আর যখন এই ইসেন্ট্রিসিটি গ্রেটার দ্যান 1 হবে, তখন আমরা একে বলবো, এই কনিক সেকশনকে বলবো হাইপারবোলা। এবার আমরা প্যারাবোলা স্টার্ট করব। প্যারাবোলা দেখো, case 1, when vertex is 0, 0, that is origin, and axis এবং প্যারাবোলার অ্যাক্সিসটা হবে along x axis। তো অ্যাক্সিস মানে কি, ভার্টেক্স মানে কি, এগুলো তো এর আগে বললাম না, আমরা প্যারাবোলা আঁকার সময় বোঝাবো। দেখো, এক্ষেত্রে প্যারাবোলাটাকে এরকম টাইপের দেখতে হবে। এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখানে ধরো ফিক্সড একটা পয়েন্ট, এর তখন ইকুয়েশনটা দেখতে হবে এরকম, y স্কয়ার ইকুয়ালস টু 4ax ইকুয়েশন। তখন ওই যে ফিক্সড পয়েন্টটা, তখন হবে ফিক্সড পয়েন্টটা মানে ফোকাসটা, তার কোঅর্ডিনেট হবে a0। এইটাকে বলবো ভার্টেক্স। এখানে ভার্টেক্স হচ্ছে অরিজিন, বলে দিয়েছে। এই যে লাইনটা, এই লাইনটা প্যারাবোলাটাকে সমান দুভাগে ভাগ করেছে, দুটো সিমেট্রিক্যাল পার্টে ডিভাইড করেছে। তো এই স্ট্রেট লাইনটাকে আমরা বলবো এই প্যারাবোলার অ্যাক্সিস। এই যে কার্ভটা, এইটাকে বলা হচ্ছে প্যারাবোলা। এটার ইকুয়েশন y স্কয়ার ইকুয়ালস টু 4x যদি ধরে নিই, তাহলে এর ফোকাস বিন্দু হবে a0 তে, আর এইটা হবে অ্যাক্সিস অ্যালং x অ্যাক্সিস,
আর ঠিক এতটা দূরত্বে ব্যাকে, অর্থাৎ ফোকাস ভার্টেক্স থেকে ফোকাস যেদিকে আছে তার ঠিক উল্টো দিকে অপোজিট সাইডে এখান দিয়ে যে স্ট্রেট লাইনটা যাবে সেই স্ট্রেট লাইনটাকে বলবো ডাইরেক্ট্রিক্স। ওই যে বলছিলাম ফিক্সড স্ট্রেট লাইন তাকে ডাইরেক্ট্রিক্স বলে, এটা হবে ডাইরেক্ট্রিক্স। এর ইকুয়েশন কি হবে তার আগে বলে রাখি, এর ভার্টেক্স হচ্ছে অরিজিন 0 0, অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস বা অ্যালং এক্স অ্যাক্সিস। ফোকাস, ফোকাস এর একটাই ফোকাস থাকবে, এমনও কনিক সেকশন আছে যার দুখানা ফোকাস আছে, যেমন ইলিপস, হাইপারবোলা। তো এখানে ফোকাস হচ্ছে A0। ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্সটার ইকুয়েশন হচ্ছে x ইকুয়ালস টু, কোথা দিয়ে যাচ্ছে, এই স্ট্রেট লাইনের ওপর সমস্ত বিন্দু থাকার যত বিন্দু আছে সমস্ত বিন্দুর x কোঅর্ডিনেট হচ্ছে মাইনাসে, তাই এর ইকুয়েশন হবে x ইকুয়ালস টু মাইনাস। এখন এই S বিন্দু দিয়ে যাচ্ছে এবং অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার এই যে স্ট্রেট লাইনটা, সাপোজ L আর এই বিন্দুটা হচ্ছে LL ড্যাশ, LL ড্যাশ। এই LL ড্যাশকে বলা হচ্ছে লেটাস রেক্টাম, লেটাস রেক্টাম। এর লেন্থ হচ্ছে 4a। এই বিন্দুটা হবে তাহলে A 2a, আর এই বিন্দুটার কোঅর্ডিনেটস হবে A মাইনাস 2a। বোঝা গেল? দেখে নাও তোমরা ছবিটা একটু। অর্থাৎ এর এই যে যখনই y স্কয়ার ইকুয়ালস টু 4x লিখছি তখন এর ওপেন মুখটা x অ্যাক্সিস, পজিটিভ x অ্যাক্সিসের দিকে থাকবে। যখন এর ওপেন মুখটা উল্টো দিকে থাকবে, অর্থাৎ এই ধরো x অ্যাক্সিস y অ্যাক্সিস, তখন প্যারাবোলাটা এবং ভার্টেক্স হবে 0 0-তে, অ্যাক্সিস হবে অ্যালং x অ্যাক্সিস, তখন প্যারাবোলাটার কাটিং হবে এরকম, প্যারাবোলাটা দেখতে তখন এরকম হবে। তখন এদিকে ফোকাস থাকবে S A0 আর এখান দিয়ে ডাইরেক্ট্রিক্স যাবে, এটার ইকুয়েশন হবে x ইকুয়ালস টু a। তাহলে নেক্সট আমরা এইটাতে আসছি, এটা মুছে দিচ্ছি। সাপোজ ধরো তোমাকে এই ওরিয়েন্টেড যদি কোশ্চেন দেয় যে ফাইন্ড the vertex, focus, axis, directrix, latus rectum of the parabola y square equals to 12x। আচ্ছা, এই যে স্ট্রেট লাইনটা, লাইন অফ লেটাস রেক্টাম, এখানে সমস্ত বিন্দুর, এই লাইনটার উপর সমস্ত বিন্দুর x স্থানাঙ্ক কি হবে, a। সুতরাং এর ইকুয়েশন হবে x ইকুয়ালস টু a। এখন দেখো y স্কয়ার ইকুয়ালস টু 4x আর y স্কয়ার ইকুয়ালস টু 12x, তাহলে 4a সমান কত লিখতে পারি, 12। তাহলে 4a ইকুয়ালস টু 12, এখান থেকে a ইকুয়ালস টু কত আসছে, 3। না, y স্কয়ার ইকুয়ালস টু যখন 4x ফরম্যাটে থাকবে তখন তার ওপেন মুখটা কোন দিকে হবে, পজিটিভ x অ্যাক্সিসের দিকে। তখন ফোকাস হবে, আচ্ছা ভার্টেক্সটা আগে বলে দিই, পরপর বলি। ভার্টেক্স হবে 0 0-তে, অ্যাক্সিস হবে অ্যালং x অ্যাক্সিস, ডাইরেক্ট্রিক্স সেটা হবে x ইকুয়ালস টু -3, লেটাস রেক্টাম সেটা ইকুয়ালস টু হবে
4a অর্থাৎ 4 3 12 লাইন অফ লেটাস রেক্টাম সেটা হবে কি x equals to a, that is x equals to 3। আর কি আছে এখানে, ডাইরেক্ট্রিক্স বলে দিলাম, সবই বলে দিলাম। তাহলে এরকম যদি কোশ্চেন দিয়ে দেয় তোমরা এই ডেটাগুলো বার করতে পারবে a এর মান বার করার পর। এবার ধরো কেস 2, কেস 2 প্যারাবোলার মুখটা যখন এই দিকে থাকবে, এটা হবে অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তখন এই দিকে হবে, ফোকাসটা সবসময় ভেতরের দিকে হবে। এর ইকুয়েশনটা কি হয়ে যাবে, এর ইকুয়েশনটা এটা হয়ে যাবে, 4ax ছিল, এটা হয়ে যাবে -4ax। তখন এইটা হবে ফোকাস, এইটা হবে ডাইরেক্ট্রিক্স, তখন ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হবে x equals to a, ভার্টেক্স এইটা, অ্যাক্সিস অ্যালং x অ্যাক্সিস, নেগেটিভ অবশ্যই নেগেটিভ x অ্যাক্সিস, তোমরা এটা এক্সট্রা লিখে রাখতে পারো, নেগেটিভ x অ্যাক্সিস। ফোকাস, ফোকাস এই দিকে a দূরত্বে থাকবে, এটা হচ্ছে a -a0, -a0, এইটা হবে x equals to a, লেটার সেক্টমের লেন্থ মানে এইটা ll ড্যাশ মানে 4a সেম থাকবে। ইকুয়েশন কি হবে না, এই লাইনের ওপর সমস্ত বিন্দুর x স্থানাঙ্ক হবে -a, তাই এটা হয়ে যাবে -a। তাহলে কিছুই নয়, কোশ্চেনটা আগের কোশ্চেন যেটা ছিল সেটা y স্কয়ার ইকুয়ালস টু 12x ছিল, এটা y স্কয়ার ইকুয়ালস টু -12x করে দাও, দেন তোমরা অ্যানসার এই ডেটাগুলো পেয়ে যাবে। তখন তাহলে এই -4a এইটা সমান -12 পেয়ে যাচ্ছ, অর্থাৎ a সমান 3। তখন ফোকাস হবে a সমান 3, তখন ফোকাস হবে ভার্টেক্স 0 0, অ্যাক্সিস x অ্যাক্সিস, ডাইরেক্ট্রিক্স x equals to 3, লেটাস রেক্টাম 4 3 12, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স তো হয়ে গেল, ইকুয়েশন অফ লাইন অফ লেটাস রেক্টাম সেটা হয়ে যাবে x equals to -3, x equals to -3, এটা গেল। দেখে নাও একটু, তো আজকে আমরা এই অবধি রাখছি। নেক্সট আমরা যে প্যারাবোলা গুলো নিয়ে আলোচনা করব, এটা অবশ্যই কেস 2 ছিল, এরপর আমরা কেস 3 বলতে যেটা করব, এতক্ষণ হরাইজন্টালি মুখটা ছিল, এবার মুখটা যদি উপর দিকে ওপেন হয় অথবা নিচের দিকে যদি ওপেন হয়, সেক্ষেত্রে আমরা প্যারাবোলাগুলো কিরকম পাবো সেগুলো আলোচনা করব। তো আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।